মৃত্যুর প্রথম রাত্রিটি কবরের ভিতর কিভাবে অতিবাহিত হয়? আমরা তো আপন বাবা মাকে কবরে ফেলে রেখেই চলে যাই। কবরের প্রথম রাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতোর শব্দ শুনতে পায়, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে। এখানে ফেরেশতারা যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেয়, সাথে সাথে তার কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে বসে তার চক্ষুদয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজকে তো আসরের নামাজ আদায় করি নাই। তখন দুজন ফেরেশতাই বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মুত্তাকি ছিল। ফেরেশতাদ্বয় তখন তাকে বলতে থাকবে, আপনি এখন কবরে, এখানে নামাজ রোজা কিচ্ছুই নেই, সুতরাং আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। বলুন আপনার রবকে। তখন সে উত্তরে বলবে, আমার রব হচ্ছেন আল্লাহ, যাকে একটি মুহূর্তের জন্য দুনিয়াতে আমি ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, আপনার দিন কি ছিল? মুমিন বান্দা বলবে, আমার দিন ছিল ইসলাম, যার উপর সদা সর্বদা আমি অটল থাকার চেষ্টা করেছি, কখনো বিচ্যুত হলে ইস্তেগফার করেছি। তখন ফেরেশতাদ্বয় মুচকি হেসে প্রশ্ন করবে, এই যে ব্যক্তির অবয়ব দেখতে পাচ্ছেন, তাকে কি আপনি চিনেন? বলুন তো আপনার কাছে প্রেরিত বাণীবাহক কে ছিলেন? তখন সে মুমিন বান্দা বলবে, আপনারা যে অবয়ব দেখাচ্ছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাদ্বয় বলবেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে পারলেন? এর আগে তো কখনো তাকে দেখেননি। মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি, তাকে জীবনভর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি ছিল, হয়তো আল্লাহ পাকের হুকুমেই আমি তাকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। আবু দাউদ, হাদিস নম্বর 4753। এজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শাশ্বত বাণী তথা তাওহীদে বিশ্বাসী, তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 27। সুতরাং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল। যারা ইহকালীন জীবনে ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সওয়াল জবাবে শুধু বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না, হায় আফসোস আমি তো কিছুই বুঝতে পারছি না। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও। সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে। সেই ব্যক্তি দরজা খোলা মাত্রই তার দৃষ্টি সীমা পর্যন্ত সুপ্রশস্ত জান্নাতের বাগিচা দেখতে পাবে। আল্লাহু আকবার। তখন সে অধৈর্য হয়ে চিৎকার করে বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত দিবস সংগঠিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তার সামনে যে দরজা খোলা হয়েছে এবং ওপারে যে বিশাল স্বপ্নীল জগৎ হাতছানি দিচ্ছে, সেখানে যাওয়ার একটাই সুযোগ, কিয়ামত সংগঠিত হয়ে গেলে তার ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ পাক তার সহজ হিসাব নেবেন এবং সে জান্নাতে দাখিল হয়ে যাবে। এই ধৈর্য সহ্য তার হবে না, তাই সে উচ্চস্বরে চিৎকার করবে এবং বলবে, কিয়ামত সংগঠিত হয়ে যাক। ফেরেশতাগণ মুচকি হেসে বলবেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি ঘুমিয়ে যান। মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। ফেরেশতাগণ আবার বলবেন, আপনি উত্তেজিত হবেন না, আপনি ঘুমান। বাসর রাতের মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউই জাগিয়ে দেয় না, তারপর এক ঘুমেই আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে হাসরের মাঠে পুনরুদ্ধিত করবে। সেই ঘুমে তার কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে, সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে আনন্দিত করবে। আজ আপনার প্রতিশ্রুতির দিন। ওই সুন্দর চেহারার ব্যক্তিকে দেখে ওই মুমিন ব্যক্তি প্রশ্ন করবে, আপনি কে? সে বলে উঠবে, আমি হলাম আপনার নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন হাসরের মাঠ কায়েমের জন্য সিংগায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়তে থাকবে। তারা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের আরামের নিদ্রাস্থল থেকে উঠালো? ফেরেশতাগণ উত্তরে বলবেন, হ্যাঁ,
এটাই তো হলো সেই দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুতির সেই পুরস্কার দানের দিন। রাসূলগণ যে সত্য ওয়াদা দিয়েছিলেন আপনাদেরকে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 51 এবং 52। অর্থাৎ মুসলিম বান্দারা তাদের আরামের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণে এই প্রশ্নটা করবে যে কে আমাদেরকে এই আরামের ঘুমটা ভাঙালো, এত সুন্দর এত মিষ্টি একটা স্নিগ্ধকর ঘুম, এই ঘুম থেকে কে উঠিয়ে দিল? যখন জানতে পারবে এই ঘুম থেকে তিনিই উঠিয়েছেন, যিনি আসলে এই মুমিন বান্দাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান, তিনি আসলে দরজার ওপারে অপেক্ষাকৃত জান্নাত চিরস্থায়ী করতে চান। অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্রই মুমিন ব্যক্তি আনন্দে উচ্ছ্বাসে চারদিকে চিৎকার চেঁচামেচি করে সবাইকে বলতে থাকবে, দেখো আমার ডান হাতটা, দেখো আমার আমলনামা আমার ডান হাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি জানতাম এমন একটি দিন আসবে, আমি জানতাম এত উচ্ছ্বাস এত আনন্দ। মহান আল্লাহ তাআলা বলেন, এটাই তো শ্রেষ্ঠ সফলতা, এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা, যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। এ দুনিয়ার জীবনের অর্থ সম্পদের মোহে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা চিরন্তর জান্নাতের জন্যই হওয়া উচিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।